আবার বেরিয়েছি দুজনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার গলা শুনে বোঝা যাচ্ছে। আমাদের কিছু কাজ আছে, তাই হঠাৎ মনে পড়ে আমার সব কিছু, তাই হঠাৎ মনে পড়লে হঠাৎ বেরিয়ে যাই। দেখি সব খোলা আছে না বন্ধ হয়ে গেছে। প্রচণ্ড শীত। ছেলের কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, তাই অ্যাপেলও গেছিলাম আনতে। ছেলের দুধ, প্যাম্পার্স সব শেষ হয়ে গেছিলো। আর যখন শেষ হয়ে যায় তখনই আমার মনে পড়ে। হ্যাঁ, আগের থেকে বলে কিন্তু বাড়ির লোক, কিন্তু আমার মনে থাকে না, কারণ ছেলে নিয়ে এতই ব্যস্ত, মাথাতে আমার আর কিচ্ছু মনে থাকতে পারে না। মানে যারা নতুন মা হয়েছে তারাই বুঝতে পারবে আমার প্রবলেমটা। ভাবি মনে রাখবো কিন্তু পারি না। তারপর দোকান থেকে বেরিয়ে আমাদের আলোচনা হচ্ছে রাতে কি খাবে। ও বলছে আমি বিরিয়ানি খাবো। আমি বললাম এত তাড়াতাড়ি নিয়ে গেলে তো ঠান্ডা হয়ে যাবে, তখন তো আর গরম থাকবে না। সেটা নিয়েও আলোচনা চলছে, সেটাও রাস্তায় দাঁড়িয়ে। বলছি না, কোনো কিছুই আমাদের ঠিক থাকে না, সব ওই রাস্তায় বেরিয়ে একটা একটা করে মনে পড়ে। তারপর বলল চলো তাহলে নিয়েই নিই। আরসালান যাচ্ছি আমরা। সিউড়ির আরসালান বিরিয়ানি কে কে খেয়েছো বলো? আমিও খেয়েছি, কিন্তু আগে খেয়েছি, ভালোই লেগেছে, তাই আবারও যাচ্ছি আনতে। বিরিয়ানি আনতে গিয়ে আর এক কাণ্ড। ওখানে গিয়ে দেখছি রাস মেলা চলছে। সিউড়িতে থাকি কিন্তু কোনো কিছু খবর রাখি না। ওখানে গিয়ে বিরিয়ানি আনা বাদ দিয়ে আবার মেলা ঘুরে এলাম। আমি বলছি দাঁড়াও, মেলা ঘুরবো পরে, আগে ঠাকুরটা দেখে আসি। ঠাকুরটা দেখতে যাচ্ছি, আর এত পরিমাণে ভিড়, ওই গাড়ি কোথায় রাখবো সে নিয়ে এক ঝামেলা। যাই হোক, এত ভিড়ের মধ্যেও গাড়িটা রাখার জায়গা পেয়েছিলাম। তারপর ঠাকুরটা ভালোভাবে দেখেছি, কেন ঠাকুরের ওখানে কোনো ভিড় ছিল না, আসল ভিড়টা ছিল মেলাতে। মেলার ভিতরে এত পরিমাণে ভিড়। যাই হোক, আমরা গেছিলাম এক কাজ করতে, আর করে এসেছি এক কাজ। আর টাইম ছিল না হাতে, কারণ বাড়িতে বাচ্চাকে রেখে এসেছি। আর এখন যেহেতু বড় হয়েছে, কারো কাছে থাকতে চায় না। একটু চোখের আড়াল হলে মা কোথায় গেল, বাবা কোথায় গেল, কৈফিয়ত দিতে দিতে সব পাগল হয়ে যায়। ওই একটা চিন্তাও মাথাতে আমার ঘুরঘুর করছিল, বাড়ি গিয়ে বাচ্চাকে খাওয়াতে হবে। যাই হোক, এখানে প্রোগ্রামও হচ্ছিল। কে প্রোগ্রাম করছিল বলতে পারবো না, কারণ আমরা ঠাকুরটা দেখেছি, ভালোভাবে দেখেছি, কিছু ছবি তুলেছি, কিছু ভিডিও বানিয়েছি। মা কালীর মুখটা দেখেছো, কি সুন্দর, কি মিষ্টি দেখাচ্ছে মাকে। তাই আমি মন ভরে একটু দেখছিলাম। আর এরকম সুন্দর সাজানো গোছানো মন্দির দেখতে পেলে আমাকে একটু বেশি আকর্ষণ করে। আমি একটু বেশিক্ষণ বসে থাকতে ভালোবাসি। রাধাকৃষ্ণর মুখটা কি সুন্দর, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই যে এই রাধাকৃষ্ণটাকে কি সুন্দর দেখাচ্ছে, দেখো কি সুন্দর না, দারুণ সুন্দর। আর এই সিংহাসন সমেত এই ঠাকুরটাকে আরও সুন্দর লাগছিল দেখতে। রাসের দিন আসতে পারিনি, হয়তো আরও সুন্দর সাজিয়েছিল, আমরা তো থাকতে পারিনি, নাহলে আসতাম। আর এখানেও একটা রাধাকৃষ্ণ আছে, এটাও বেশ সুন্দর দেখতে। মুখ দুটো আহা কি সুন্দর, কি মিষ্টি। এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম মেলা দেখব বলে, কিন্তু হঠাৎই আমার এই গাছটা চোখে পড়ে। কি সুন্দর না, প্লাস্টিক দিয়ে মনে হয় করেছে, বুঝতে পারলাম না কি দিয়ে করেছে, কিন্তু খুব সুন্দর। এদিকেও ছিল একটা, ওখানেও ছিল একটা। আর এই যে প্রোগ্রাম হচ্ছিল, গান গাইছিল খুব সুন্দর, কিন্তু শিল্পীটার নাম কি আমি বলতে পারবো না। একের পর এক সুন্দর গাইছিল, আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে শুনেছিলাম। তারপরে এই যে মেলা ঢুকে গেছি, এত সুন্দর সব মাটির জিনিস। কিন্তু আমার সব থেকে কিউট লেগেছে ওই যে ওই হনুমানটা, কি সুন্দর না। কিন্তু এত ভিড় ঠেলাঠেলি, আমি এখানেই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ মাটির জিনিসগুলো খুব সুন্দর লাগে দেখতে। তারপর একটু মেলা ঘুরে আরও কিছু নতুন এসছে কি না একটু দেখছিলাম, কিন্তু না, সেরকম কিছুই নতুন আসেনি। ওই কাঁসা কাটার এই যে জিনিসগুলো, এগুলো ভালো হয়, কিন্তু রং কেমন থাকে আমি বলতে পারবো না, কারণ আমি কোনো দিন এগুলো কিনিনি। এগুলো কি আদৌ রং থাকে? আমি কাল একটা মালা কিনে নিয়ে এসছিলাম। সেখান থেকে বেরিয়ে গাড়িটা যেখানে রাখা ছিল সেখানে গেলাম। ওখানেও তো প্রচুর গাড়ি, বের করা যায় না। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম বিরিয়ানির দোকানে। ওই যে সেই প্রথম বলেছিলাম বিরিয়ানি। তারপর এই বাড়ি যাওয়ার আগে বিরিয়ানিটা নিয়ে গরম গরম বাড়িতে খাবে বলে এবার প্যাক করা হচ্ছে। বিরিয়ানি প্যাক করাচ্ছে করাক, আমি এই ফাঁকে কিছু ভিডিও নিয়েছিলাম বিরিয়ানির।
এখানকার বিরিয়ানি কিন্তু খুব ভালো, তোমার চিকেন চাপ ছাড়াও খাওয়া যায়, অত শুকনো না। অনেক দোকানের বিরিয়ানি নিয়ে এসছে, আগে আমি দেখেছি, খেয়েছি, শুকনো শুকনো, গলায় লেগে যায়। এখানকার স্পেশাল বিরিয়ানিটা নিয়েছিল, একটা ডিম দেয়, দুটো আলু দেয় আর 2 পিস মাংস, সঙ্গে রাইস। বেশ, এটাতে আমাদের দুজনের হয়েই যায়। এই যে প্যাক করে নিয়েছি, তারপর চলে যাচ্ছি বাড়ি। বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে তো আর খাওয়া যাবে না, ছেলেকে খাওয়াতে হবে। তারপর দেখা যাক। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর তোমরাও ভালো থেকো। টাটা।